সালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। কিউজিন এক্সপ্রেস বাংলাদেশ চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি খুব সহজে বাংলাদেশের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার শীদল রান্না করা দেখাবো। শীদল বানানোর প্রসেসটাও যেমন প্রাচীন, রান্না করার প্রসেসটাও একটু প্রাচীন। শীদল বানানোর জন্য আমরা প্রথমে শীদলটাকে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন হাত দিয়ে নেড়ে নেড়ে একটা মিক্সার তৈরি করে নিয়েছি। শীদলের তরকারি রান্না করার জন্য আমাদের পর্যাপ্ত মশলা লাগবে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা এসব লাগবে। সেই জন্য সবগুলো মশলাকে আমরা রেডি করে নিচ্ছি। রসুনের খোসা ছিলে নিচ্ছি। এরপর আমরা সবগুলো মশলা সুন্দর করে বেটে নিব। একটু থেতলানো টাইপসের বেটে নিতে হবে। যে লবণ অ্যাড করা হলো, লবণ দিয়ে এখন সুন্দর করে বেটে নেব। এগুলো মশলা বাটা হয়ে গেলে আমরা রান্নার মেইন প্রসেসে চলে যাব। শীদলের রান্নাটাও একটু ট্র্যাডিশনাল, খেতে হয় কিন্তু মাশাআল্লাহ অনেক সুস্বাদ। যারা একবার শীদল খেয়েছেন তারা বারবার এই শীদল খেতে চায়। পেঁয়াজগুলো কুচি করা অবস্থায় আমরা দেব, বেটে দিব না। শীদল মেনলি রান্না করা হয় মাছ দিয়ে। যেই মাছগুলোতে একটু কাটার পরিমাণ কম, সেই মাছ দিয়েই শীদল রান্না করা হয়। আজকে আমরা টাকি মাছ দিয়ে শীদল রান্না করব। চুলাটা ধরিয়ে নেওয়া হলো। এখন কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হবে। এরপর বেছে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হবে। এখন মাছে সবগুলো মশলা আমরা অ্যাড করে দেব। ব্লেন্ড করা রসুন, কাঁচামরিচ আর কুচি করা পেঁয়াজ, এবার হলুদ গুঁড়ো, লবণ, এখন সুন্দর করে মিক্স করে নিতে হবে। এভাবে মাছটাকে একটু ভুনা করে নিতে হবে। হালকা একটু পানি অ্যাড করা হলো। এখন ওই পানিতে মাছটা একটু ভুনা করে নিতে হবে, নেড়ে চেড়ে। মাছটা কষানো হয়ে গেলে এক পর্যায়ে আমরা শীদল অ্যাড করব। মাছটাকে একেবারে সুন্দর করে এখানে রান্না করে নিতে হবে। টাকি মাছ দিয়ে শীদল একটু ভালো হয়, মানে সুস্বাদ হয় খেতে। কারণ টাকি মাছ খেতেও সুস্বাদ, আর টাকি মাছে কাটার পরিমাণ কম থাকে। এখন শীদল অ্যাড করা হলো। শীদলের যে মিক্সারটা আমরা বানিয়েছিলাম সেটাই এখানে অ্যাড করা হলো। এরপর আবারও নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমরা ভুনা করব। এখন একটু ভেজে ভেজে ভুনা করতে হবে। তারপর ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। 10 মিনিটের মতো আমরা ঢাকনা দিয়ে রান্না করে নেব। শীদল বানানোর রেসিপি যদি আপনারা দেখতে চান, শীদল কিভাবে তৈরি করা যায়, তাহলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন। অলরেডি আমি শীদল তৈরি করার একটা ভিডিও আমি দিয়ে রেখেছি। শীদল মেনলি তৈরি করা হয় কচু দিয়ে, কচু আর শুটকি মাছ দিয়ে। এই পর্যায়ে রান্নার আমরা ধনেপাতা আর আদা বাটা অ্যাড করব। ধনেপাতা অ্যাড করলে রান্নায় একটা সুন্দর ফ্লেভার আসে, আর আদা অ্যাড করলেও একটা সুন্দর ফ্লেভার আসে।
প্রথমে আমরা আদা অ্যাড করে নিই, তাই এখন আমরা আদা অ্যাড করে নেব। দিয়ে দেওয়া হলো। এখন নেড়ে চেড়ে আরও 10 মিনিটের মতো রান্না করতে হবে। আপনারা যারা শীতল ভর্তা পছন্দ করেন তারাও আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। শীতল ভর্তার রেসিপিও আমি দিয়ে রেখেছি। এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে। শীতল মেনলি একটু ভুনা করতে হয়, একটু সময় নিয়ে নেড়ে 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 ভুনা করতে হয়। একটু ঢাকনা দেওয়া হলো। ঢাকনা দেওয়ার পর এরপর ঢাকনা নামিয়ে আরও 5 মিনিটের মতো আমরা ভুনা করে নেব। মাংস যেভাবে ভুনা করে ঠিক সেভাবে শীতলও ভুনা করতে হয়। ভুনা করতে করতে দেখবেন এক পর্যায়ে তেল ছেড়ে দিছে। মাংসে যেমন তেল ছেড়ে দেয় সেরকম করে তেল উপরে আসবে, তাহলে বুঝবেন আপনার শীতল রান্না কমপ্লিট হয়ে গেছে। শীতল একটা মুখরোচক খাবার বলতে পারেন। অসাধারণ খেতে হয়, অনেক সুস্বাদ হয়। এখন আমরা জিরা গুঁড়া অ্যাড করতেছি। রান্নার শেষের দিকে জিরা গুঁড়া অথবা গরম মশলা অ্যাড করলে রান্নার স্বাদ অনেক বেড়ে যায় এবং রান্নার সুন্দর একটা ফ্লেভার আসে। আমাদের রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। রান্না শেষ, এখন আমরা বাটিতে তুলে নিচ্ছি। আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।